এক ভিক্ষুক কি সত্যিই একজন কোটিপতি ব্যবসায়ীর জীবনে পরিবর্তন আনতে পারে? একটি শহরে রেলওয়ে স্টেশনে রতন নামে এক ভিখারি থাকত। শত শত ট্রেন আসত, থামত আর চলে যেত, কিন্তু রতনের জীবন যেন সেই স্টেশনেই স্থবির হয়েছিল। দিনের পর দিন তার জীবনচক্র সীমাবদ্ধ ছিল রেলগাড়িতে বসে থাকা অচেনা যাত্রীদের কাছে হাত পাতার মধ্যে। সে জানত না যে তার এই একঘেয়ে জীবনে খুব শীঘ্রই এক অপ্রত্যাশিত ধাক্কা আসতে চলেছে, এমন এক ধাক্কা যা শুধু তার ভিক্ষার থালা নয়, বরং তার ভেতরের ধারণাকেই আমূল পরিবর্তন করে দেবে। এই গল্পটি কেবল একজন ভিক্ষুকের ভাগ্যের পরিবর্তন নয়, এটি হল সেই গভীর জীবন সত্যের উপলব্ধি, যেখানে নেওয়া এবং দেওয়ার মধ্যেকার ভারসাম্যই নির্ধারণ করে দেয় মানুষের আসল পরিচয়। একটি ছোট শহরের রেলওয়ে স্টেশনে রতন নামে এক ভিখারি বসবাস করত। সে সেখানে আসা যাওয়া করা রেলগাড়িগুলোতে বসে থাকা যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট ভরত। একদিন যখন সে ভিক্ষা চাইছিল, তখন স্যুটবুট পরা এক দীর্ঘদেহী ব্যক্তি তার চোখে পড়ল। সে ভাবল যে এই ব্যক্তিটি খুব ধনী মনে হচ্ছে, এর কাছ থেকে ভিক্ষা চাইলে সে তাকে অবশ্যই ভালো অর্থ দেবে। সে সেই দীর্ঘদেহী ব্যক্তিটির কাছে ভিক্ষা চাইতে শুরু করল। ভিখারি রতনকে দেখে সেই দীর্ঘদেহী ব্যক্তিটি বললেন, তুমি সর্বদাই চেয়েই থাকো, কখনো কি কাউকে কিছু দাও? রতন বলল, সাহেব, আমি তো ভিখারি, সর্বদাই মানুষের কাছে চেয়েই থাকি। আমার এতটা সামর্থ্য কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারি? দীর্ঘদেহী ব্যক্তিটি বললেন, যখন কাউকে কিছু দিতেই পারো না, তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী এবং লেনদেনেই বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে, তবেই আমি তোমাকে বিনিময়ে কিছু দিতে পারি। এই কথা বলার পর সেই দীর্ঘদেহী লোকটি ট্রেনে উঠে চলে গেলেন। এদিকে রতন সেই লোকটির বলা কথাগুলোর বিষয়ে ভাবতে শুরু করল। সেই দীর্ঘদেহী ব্যক্তিটির বলা কথা সেই ভিখারি রতনের হৃদয়ে গেঁথে গেল। সে ভাবতে লাগল যে হয়তো ভিক্ষায় সে বেশি অর্থ এই কারণেই পায় না, কারণ সে তার বিনিময়ে কাউকে কিছু দিতে পারে না। কিন্তু আমি তো ভিখারি, কাউকে কিছু দেওয়ার মতোও নই। কিন্তু আর কতকাল আমি লোকদের কিছু না দিয়ে কেবল চেয়েই যাব? অনেক ভাবনার পর সেই ভিখারি রতন সিদ্ধান্ত নিল যে কোনো ব্যক্তি যখন তাকে ভিক্ষা দেবে, তার বিনিময়ে সেও সেই ব্যক্তিকে কিছু একটা অবশ্যই দেবে। কিন্তু এখন তার মনে এই প্রশ্ন ঘুরছিল যে সে নিজে ভিখারি, তাহলে ভিক্ষার বিনিময়ে সে অন্যদের কি দিতে পারে? এই কথা ভাবতে ভাবতে দুদিন কেটে গেল, কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর সে খুঁজে পেল না। তৃতীয় দিনে যখন সে রেলওয়ে স্টেশনের কাছে বসেছিল, তখনই তার নজর পড়ল কিছু ফুলের ওপর, যা স্টেশনের আশেপাশের গাছগুলোতে ফুটেছিল। সে ভাবল, কেন না আমি লোকদের ভিক্ষার বিনিময়ে কিছু ফুল দিয়ে দিই। তার নিজের এই ভাবনাটি ভালো লাগলো এবং সে সেখান থেকে কিছু ফুল ছিঁড়ে নিল। এবার সে ট্রেনে ভিক্ষা চাইতে পৌঁছালো। এখন যখনই কোনো ব্যক্তি তাকে ভিক্ষা দিত, তার বিনিময়ে সে সেই ভিক্ষাদানকারীকে কিছু ফুল দিয়ে দিত। সেই ফুলগুলোকে লোকেরা খুশি হয়ে নিজেদের কাছে রেখে দিত। এখন রতন রোজ ফুল ছিঁড়ত এবং ভিক্ষার বিনিময়ে সেই ফুলগুলোকে লোকদের মধ্যে বিলিয়ে দিত। কিছুদিনের মধ্যেই সে অনুভব করল যে এখন তাকে অনেক বেশি লোক ভিক্ষা দিতে শুরু করেছে। সে স্টেশনের আশেপাশের সব ফুল তুলে আনত। যতক্ষণ তার কাছে ফুল থাকত, ততক্ষণ তাকে অনেক লোক ভিক্ষা দিত। কিন্তু যখন ফুল বিলাতে বিলাতে শেষ হয়ে যেত, তখন তাকে ভিক্ষাও মিলত না। এখন রোজ এমনটাই চলতে থাকল। একদিন যখন সে ভিক্ষা চাইছিল, তখন সে দেখল যে সেই দীর্ঘদেহী ব্যক্তি শ্রীমান বিনীত ট্রেনে বসে আছেন, যার কারণে সে ভিক্ষার বিনিময়ে ফুল দেওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। সে তৎক্ষণাৎ সেই লোকটির কাছে পৌঁছে গেল এবং ভিক্ষা চাইতে চাইতে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু ফুল আছে। আপনি আমাকে ভিক্ষা দিন, বিনিময়ে আমি আপনাকে কিছু ফুল দেব। সেই দীর্ঘদেহী ব্যক্তিটি তাকে ভিক্ষার রূপে কিছু অর্থ দিলেন এবং রতন কিছু ফুল তাকে দিয়ে দিল। সেই দীর্ঘদেহী ব্যক্তিটির এই কথাটি খুব পছন্দ হল। তিনি বললেন, বাহ, কি দারুণ ব্যাপার, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছ।
এই কথা বলে ফুল নিয়ে সেই লম্বা ব্যক্তিটি শ্রীমান বিনীত নিজের স্টেশনে নেমে গেলেন। কিন্তু সেই দীর্ঘদেহী ব্যক্তিটির বলা কথাটি আর একবার রতনের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সে বারবার সেই দীর্ঘদেহী ব্যক্তির বলা কথাটি নিয়ে ভাবতে লাগল এবং খুব আনন্দিত হতে শুরু করল। তার চোখ এখন উজ্জ্বল হয়ে উঠল। তার মনে হতে লাগল যে এখন তার হাতে সাফল্যের সেই চাবিটি এসেছে যার মাধ্যমে সে তার জীবনকে বদলে দিতে পারে। সে তৎক্ষণাৎ ট্রেন থেকে নিচে নামল এবং উত্তেজিত হয়ে খুব জোরে আওয়াজে ওপরের আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ভিখারি নই, আমি তো একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। লোকেরা তাকে দেখে ভাবল যে হয়তো এই ভিখারিটি পাগল হয়ে গেছে, এবং পরের দিন থেকে সেই ভিখারি রতনকে আর কখনো সেই স্টেশনে দেখা যায়নি। কিন্তু 6 মাস পর এই একই স্টেশনে স্যুট বুট পরা দুজন ব্যক্তি ভ্রমণ করছিলেন। দুজন একে অপরের দিকে তাকালেন এবং তাদের মধ্যে একজন অন্যজনের সাথে হাত মেলালেন এবং বললেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? দ্বিতীয় ব্যক্তিটি বললেন, না, কারণ আমার মতে আমরা প্রথমবার দেখা করছি। প্রথম ব্যক্তিটি বললেন, না, আপনি মনে করার চেষ্টা করুন, আমরা প্রথমবার নয় বরং তৃতীয়বার দেখা করছি। দ্বিতীয় ব্যক্তিটি বললেন, আমার মনে পড়ছে না। আচ্ছা, আমরা এর আগে দুবার কবে দেখা করেছিলাম? এবার প্রথম ব্যক্তিটি হাসলেন এবং বললেন, আমরা আগেও দুবার এই ট্রেনেই দেখা করেছিলাম। আমি সেই ভিখারি রতন, যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে আমার জীবনে কি করা উচিত, এবং দ্বিতীয় সাক্ষাতে বলেছিলেন যে আমি আসলে কে। দ্বিতীয় ব্যক্তিটি শ্রীমান বিনীত মুচকি হাসলেন এবং বিস্মিত হয়ে বললেন, ওহ, মনে পড়েছে, তুমি সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম এবং দ্বিতীয়বার আমি তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি এই স্যুট বুটে কোথায় যাচ্ছ এবং আজকাল তুমি কি করছো? তখন প্রথম ব্যক্তিটি বললেন, হ্যাঁ, আমি সেই ভিখারি রতন, কিন্তু আজ আমি ফুলের এক খুব বড় ব্যবসায়ী এবং এই ব্যবসার কাজ নিয়েই অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ থামার পর সে আবার বলল, আপনি আমাকে প্রথম সাক্ষাতে প্রকৃতির সেই নিয়মটি বলেছিলেন, যার অনুসারে আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দিই। লেনদেনের এই নিয়মটি সত্যিই কাজ করে, আমি এটা খুব ভালোভাবে অনুভব করেছি, কিন্তু আমি নিজেকে সর্বদা ভিখারিই মনে করে এসেছি। এর থেকে ওপরে উঠে আমি কখনো ভাবিনি। এবং যখন আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হলো, তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি। তখন আমি বুঝে গিয়েছিলাম যে আমি আসলে একজন ভিখারি নই, বরং একজন ব্যবসায়ী হয়ে গেছি। আমি বুঝে নিয়েছিলাম যে লোকেরা আমাকে এত ভিক্ষা কেন দিচ্ছিল, কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং সেই ফুলগুলোর মূল্য পরিশোধ করছিল। সব লোক আমার ফুল কিনছিল, কারণ এর চেয়ে সস্তা ফুল তারা আর কোথায় পেত। আমি লোকেদের চোখে একজন ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু আমি নিজের চোখে একজন ভিখারি ছিলাম। আপনার বলার পর আমার বুঝতে আসে যে আমি একজন ছোট ব্যবসায়ী। আমি ট্রেনে ফুল বিলিয়ে যে অর্থ সঞ্চয় করেছিলাম তা দিয়ে অনেক ফুল কিনলাম এবং ফুলের ব্যবসায়ী হয়ে গেলাম। এখানকার মানুষের ফুল খুব পছন্দ এবং তাদের এই পছন্দই আজ আমাকে ফুলের এক খুব বড় ব্যবসায়ী বানিয়ে দিয়েছে। দুই ব্যবসায়ী এখন খুশি ছিলেন এবং স্টেশন আসার পর তারা একসঙ্গে নামলেন এবং নিজেদের ব্যবসার কথা বলতে বলতে এগিয়ে গেলেন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পে দীর্ঘদেহী ব্যবসায়ী শ্রীমান বিনীত গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়ার নিয়মটি খুব ভালোভাবে জানতেন। পৃথিবীর সব বড় ব্যবসায়ী জীবনের এই নিয়মটি ব্যবহার করেই সফল হয়েছেন। এই সূত্রটি তিনি রতনকে বলেছিলেন। রতন এই প্রাকৃতিক নিয়মটি গ্রহণ করল এবং তার জীবনের প্রভাব স্পষ্ট দেখা যেতে লাগল। সে নিজের ভাবনা পরিবর্তন করল এবং তার জীবন বদলে গেল।
এই গল্পটি আমাদের বলে যে আমরা যদি আমাদের চিন্তা ভাবনাকে বদলে ফেলি তবে সব কিছু অর্জন করা সম্ভব। যদি আমরা নিজেদের ছোট ভাবতে থাকি তবে আমরা সর্বদা ছোটই থেকে যাব। বড় হওয়ার জন্য আমাদের নিজেদের ভাবনাকে পরিবর্তন করতে হবে এবং নিজের সম্পর্কে বড় করে ভাবতে হবে। গল্পের সারমর্ম হল সাফল্য আপনার ভাবনার মধ্যেই লুকিয়ে থাকে। নিজের আত্মসম্মান জাগিয়ে তুলুন, নিজের ভাবনাগুলিকে বড় করুন এবং দেখুন কিভাবে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছান। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি সামান্যতমও ভালো লেগে থাকে তবে এটিকে একটি লাইক অবশ্যই দিন এবং আমাদের চ্যানেল সোল অফ স্টোরিজকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন এবং এমন আরও গল্প শোনার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।